আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে স্বল্প সময় কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবো। আমার কথাগুলি যদি কান দিয়ে শুনেন, দিনের কানে শুনেন, মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝবেন। ওইরকম কিচ্ছা কাহিনী আমি বলবো না ইনশাআল্লাহ। আমার কথা চলবে কোরআন এবং হাদিসের সরাসরি নস থেকে দলিল ভিত্তিক কথা চলবে ইনশাআল্লাহ। স্বল্প সময় আপনাদের সামনে তাকরীর রাখবো। আমার চাচা এখানে বসা, হারুন চাচা, এরপরে রয়েছেন আমার মনির চাচা, আছেন হাফেজ ইমাম ভাই প্রমুখ। ওনারা আমাদের সাথে তাবলীগে কাজ করতো, সিল্লাই কাজ করতো। ওই ভিত্তিতে আপনাদের এখানে আসা আর কি। তারপরে আপনাদের এই গ্রামে আমার আত্মীয় অনেক, আপনাদের বড় মসজিদের মুয়াজ্জিন জনাব রহিম মিয়া আমার ফুফা, আবার ওনার মেয়ের জামাই জনাব মরহুম জিল্লু মিয়া, ওনার জানাজা আমি পড়াইছি। আল্লাহ তাআলা ওনার কবরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ ওনার কবরে জান্নাতি পোশাক, জান্নাতি লেবাসের, জান্নাতি বিছানার ব্যবস্থা করুক, সকলে বলে আমিন। তো আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده عبده المصطفى النبي المجتبى رسول المرتضى خاتم الأنبياء إمام الأتقياء سيد المرسلين حبيب رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة فإن صلحت صلح سائر الأمر وإن فسدت فسد سائر العمل أو كما قال عليه الصلاة والسلام. আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কোরআনের একটা আয়াত, হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি। আমার হাদিসের বিষয়বস্তু নামাজ। বান্দা মুসলমান হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ার পরে দায়িত্ব হলো নামাজ, নামাজ, নামাজ। বন্ধু মুহতারাম বাবজান, রাসূলুল্লাহ মরজে ওফাতের মধ্যে রাসূলুল্লাহ জ্বর আসে গেছে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাইলেন। ওই মুহূর্তে বিছনা থেকে উঠতে পারে না। মসজিদে নববীর মধ্যে জামাত চলবে, জামাত কে পড়াইবে? রসুল তো জামাত পড়াইতো। নামাজ কে পড়াইবে? রসুল তো নামাজ পড়াইতো। কিন্তু আজকে সেই রসুল তো বিছানা থেকে উঠতে পারতেছে না, নামাজ কে পড়াইবে? সকল সাহাবীরা চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে মসজিদের কাতারে। তখন রাসূলুল্লাহ আবু বকরকে অনুমতি দিলেন, বলো আবু বকর নামাজ পড়ায় দেখ। সুবহানাল্লাহ। আবু বকর নামাজে দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ মসজিদে নববীর থেকে জামাতের দৃশ্য দেখতেছিলেন আর বলতেছিলেন, শোনো শোনো উম্মত, ও বাবজান বন্ধু মুহতারাম, শোনো। কি শুনবা? এই উম্মত যতদিন নামাজের মধ্যে মনোনিবেশন করবে, নামাজ যতদিন তারা পড়বে, ততদিন তারা ইসলাম এবং হকের উপরে এবং জান্নাতের উপরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দুইজনে কাঁধে ভর করে নামাজে নিয়ে গেছেন, মসজিদে নিয়ে গেছেন। তো আল্লাহ আমার আয়াতে বলেন, ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যদি আপনি নামাজ পড়ি, যদি আমি নামাজ পড়ি, আমি যদি নামাজ পড়ি আমি সুদ খাইবো না, আমি যদি নামাজ পড়ি আমি ঘুষ খাইবো না, আমি যদি নামাজ পড়ি আমার অন্য কোনো গুনাহ হবে না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাথে সাথে প্রশ্ন করছেন, একজন সাহাবী নামাজ পড়তো কিন্তু সুদ খায়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, ও আল্লাহর রাসূল, আপনি তো বলছেন, আপনার রব তো বলছে, আল্লাহ তো বলছে যে ব্যক্তি নামাজ পড়বে তার দ্বারা গুনাহ হবে না, তাহলে সে নামাজ পড়তেছে কেন সুদ খাইতেছে? তখন আল্লাহর রাসূল বলেন, শোনো শোনো ও উম্মত, শোনো ও সাহাবী, শোনো। যদি সে নামাজ পড়ে থাকে অবশ্যই অবশ্যই ইন্না সালাত তানহা আনিল ফাহশা, তার নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে দেখা গেল ওই সাহাবীর নামাজ পড়ার কারণে তার গুনাহ, তার সুদ সবকিছু ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নামাজ এরকম রাসূলুল্লাহ হাদিসের মধ্যে উদাহরণ আনছেন। রাসূলুল্লাহ বলেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউম খামসা মাররাত। কেউ যদি, তোমাদের বাড়ির আঙ্গিনার সামনে, বাড়ির উঠানে যদি একটা পুকুর থাকে অথবা একটা হাউস থাকে,
সেই হাউজের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত গোসল করে, হাল বাকিয়া মিন দারনিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? বাবজান বলেন, শরীরে ময়লা থাকবে? শরীরে কোনো ময়লা থাকবে না। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্তর দিয়েছেন, ইয়া আল্লাহর রাসূল, লা ইয়ারকা মিন দারনিহি শাই, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল, না না না, কেউ যদি 5 ওয়াক্ত গোসল করে, 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ ভাই, 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ আরেকটা উদাহরণ টানছে, খারাজা ফিস শীতা, রাসূলুল্লাহ শীতকালে বের হয়েছেন। এখন কি কাল ভাই? সকলে বলি কি কাল? শীতকাল। এখন কি কাল? শীতকাল। শীতকালে রাসূলুল্লাহ বের হয়েছেন। দেখবেন শীতকালে গাছের পাতাগুলি ঝরে পড়ে, বেশিরভাগ গাছের পাতা ঝরে পড়ে। রাসূলুল্লাহ একজন সাহাবীকে নিয়ে বের হলেন, মা আবুজরকে নিয়ে বের হলেন। আবুজরকে নিয়ে বের হওয়ার পরে একটা গাছের আখাযা বিগুসলিন, গাছের একটা ডালা ধরলেন, ঝাঁকি দিলেন, কিছু পাতা ঝরে পড়ল। তখন আবুজর বলল, আবুজরকে আল্লাহর রাসূল বলল, শোনো আবুজর, এই যে দেখছো এই দৃশ্য? বলে, জি হুজুর দেখছি তো। ও আল্লাহর রাসূল দেখছি তো। কি দেখছো? যে গাছের পাতাগুলি ঝরে পড়ছে, গাছের পাতাগুলি ঝরে পড়ছে। তখন আবুজরকে রাসূল বলেন, শোনো শোনো, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমলনামার মধ্যে যে গুনাহ ছিল সব গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ পড়তেন না? 5 ওয়াক্ত নামাজ দাম আছে কি নাই? আছে না ভাই? আছে আছে। কয়েকটা আমলের কথা আমি আপনাদের সামনে বলবো, 6 রাকাত নামাজের কথা বলবো, একটা নামাজের কথা বলবো, যে নামাজটা পড়লে আপনি 12 বছর ইবাদতের সওয়াব পাবেন। কয় বছর? সকলে বলি কয় বছর? একটু জোরে বলেন না, কয় বছর? আমি ওইরকম বক্তা না, আমার সুর মোর নাই, আমি কিছু সলিড কিছু কথা বললে যাব, আরবি ছাড়া আমি একটা কথাও বলুম না। আমার কথার ভিতরে হয়তো রাসূলের হাদিস অথবা আল্লাহর কোরআন আছে, আমি একটা কথাও বাইরে বলবো না, আল্লাহর কসম একটা কথাও আমি বাইরে বলবো না। এই জন্য শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার কথার মধ্যে সুর পাইবেন না, কিন্তু আমার কথার মধ্যে আমল কিছু পাইবেন। মজা পাইবেন না, কিন্তু আমল কিছু পাইবেন। শুনেন, আমি বলতেছি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? কয় রাকাত? 6 রাকাত। যে ব্যক্তি 6 রাকাত নামাজ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলি। রাসূলুল্লাহ বলেন, লাউ সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, কেউ যদি মাগরিবের পরে, কিসের পরে? আবার বলেন, কিসের পর? মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে। নামাজের নাম কি কেউ বলতে পারবেন? কিসের নামাজ ভাই? বলেন না, কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। কিসের নামাজ? সকলে বলি, কিসের নামাজ? আওয়াবিনের নামাজ। কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, আল্লাহ রাসূল বলেন, শুনো শুনো বাপজান, ও বন্ধু মুহতারাম, শুনো শুনো, সে 12 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি এই 6 রাকাত নামাজ রমজানে পড়ে, কিসে পড়ে? রমজানে পড়ে। যদি এই 6 রাকাত রমজানে পড়ে, রমজানে কেউ যদি একটা নফল আদায় করে, সওয়াব পাওয়া যায় ফরজের। হাদিস শুনছেন না? হাদিস শুনছেন নি? কেউ যদি রমজানে নফল আদায় করে, এটা কিসের সওয়াব পায়? ফরজের। আর ফরজ আদায় করলে 70টা ফরজের কি পায়? সওয়াব পায়। কেউ যদি এই মাগরিবের পরে 6 রাকাত নামাজ রমজানে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছর ফরজ ইবাদতের সওয়াব দিবেন। পড়ি না সুবহানাল্লাহ? কয়েকটা আমল, স্বল্প স্বল্প আমলের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আমল করে অনেক কাজে আসবে। কি কাজে আসবে আমি একটু পরে বলবো, একটু পরে বলতেছি। মান করা ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, কিসের নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাসা ওয়া সালাসিনা সাবহানাল্লাহ, সালাসা ওয়া সালাসিনা হামিদাল্লাহ, সালাসা ওয়া সালাসিনা তাহমিদাল্লাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার, আওয়াজটা একটু সরল প্রসারিত হবে, বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বে, রাসূল বলেন ওয়া তামামুল মিয়াতি লা ইলাহা, এই দোয়াটা আমার সাথে সকলে পড়বেন, লা ইলাহা, পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার হইল 99 বার। 100 বারের মাথায় এই দোয়াটা যে পড়বে, রাসূল শেষে সুসংবাদ জানাইতেছেন। কি জানাইতেছেন? রাসূল বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণে হয়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কত সহজ আমল না? সুবহানাল্লাহ সবাই পারি না? আলহামদুলিল্লাহ সবাই পারি না? আল্লাহু আকবার সবাই পারি না? তো সহজ আমল করবেন ইনশাআল্লাহ। কারা কারা? দুই হাত দেখাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা আরেকটা আমলের কথা বলি। এই আমলটা গরীব যারা, এদের জন্য বেশি জরুরি। গরীব যারা, এদের জন্য বেশি জরুরি। যে ব্যক্তি সাল্লা বাদাল মাকরু বাদাল মাকতুবা রাকাআতাইন ফালাহু মিয়াতু উকিয়াতিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, কিসের নামাজের পরে বলেন না, কিসের নামাজের পরে? 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত নফল করবে। কয় রাকাত? 2 রাকাত নফল করবে। সে আল্লাহর রাস্তায় 3000 টাকা সদকা করার সওয়াব পাবে। পড়বেন না সুবহানাল্লাহ? এই নামাজটাকে মহিলারা বলে হালকি নফল। কি নফল? কি নফল? শুনছেন না নামাজের কথা? হালকি নফলের কথা শুনছেন না? মা বোনেরা পড়ে, যারা 2 রাকাত হালকি নফল করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 3000 টাকা সদকা করার সওয়াব দিবেন। আমরা এরকম অনেকে আছি, গরিব, টাকা নাই, পয়সা নাই, নুন আনলে পান্তা ভরাই, লবণ থাকে না, তরকারি থাকে না, কোনো মতে দিন যাপন করতেছি। তো আমরা আল্লাহর রাস্তায় দান করবো, তো করবো কিভাবে? করবো কিভাবে? আল্লাহ রাসূল পদ্ধতি শিখাইছেন। ও উম্মত শোনো শোনো, যদি 2 রাকাত নফল হালকি নফল করো, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 3000 টাকা সদকা করার সওয়াব দিবেন। আরেকটা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। কিসের নামাজ? বলে না, বলেন কিসের নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। হাত্তা কাদা ফি মুসাল্লা, নামাজ পড়া মুসাল্লার মধ্যে, যাই নামাজের মধ্যে বসা থাকবে। হাত্তা তাতলু আশ-শামস, হঠাৎ দেখবে সূর্য উদিত হয়েছে। ফালি ইউসাল্লি রাকাতাইনি, সে যেন 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত ভাই? বলেন না, কয় রাকাত? নামাজের নাম কি? কোন ভাই বলতে পারেন? জি, এরশাকের নামাজ। কিসের নামাজ? এরশাকের নামাজ। যে ব্যক্তি 2 রাকাত এরশাকের নামাজ পড়বে, তার জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ বলেন, ফাকান্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। সেজন্য শুনেন, আপনি আমি গরিব, টাকা নাই, পয়সা নাই, মক্কা মদিনায় যাইতে পারবো না, হজ করতে পারবো না, উমরা করতে পারবো না, তাহলে এইগুলি সওয়াব কিভাবে পাবো? উমরার সওয়াব কিভাবে পাবো? হজের সওয়াব কিভাবে পাবো? রাসূলুল্লাহ বলেন, শুনো, যাদের টাকা নাই, যাদের উমরা করার টাকা নাই, যাদের হজ করার টাকা নাই, তোমরা 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে কি লাভ? ফাকান্নামা হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে যেন একটা হজ এবং একটা উমরা করার সওয়াব পাইল। পড়েন না সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? মাত্র 2 রাকাত। আপনি আমি তো হয়তো নাও যাইতে পারি, টাকা নাও থাকতে পারে, তাহলে 2 রাকাত নামাজ পড়লে উমরা এবং হজের সওয়াব পাইবো। এটা এবং কবুল হজ, কবুল উমরা, কবুল হজ, কবুল উমরা। আপনি আমি হজ করতে গেছি, টাকা আছে, টাকা হজ শুদ্ধ হইতে গেলে 3টা শর্ত। কয়টা শর্ত? বলেন কয়টা? নিয়ত সহি। কি সহি? নিয়ত সহি। কি সহি? নিয়ত সহি। মাল সহি, জান সহি। মাল সহি, জান সহি, নিয়ত সহি। নিয়ত সহি, মাল সহি, জান সহি। 3টা জিনিস যদি সঠিক থাকে, তাহলে হজ হবে। কিন্তু 2 রাকাত নামাজ পড়লে এখানে কোনো শর্ত সারায়াত নাই। রাসূল বলেন তাম্মাতিন, অবশ্যই সে একটা উমরা এবং একটা হজের সওয়াব, কোন হজের সওয়াব পাইবে। মাত্র 2 রাকাত নামাজ। বাপজান পড়বেন তো? ও বন্ধু মুহতারাম, পড়বেন তো? মা বাবারা যারা শুনতেছেন, পড়বার নিচ থেকে আপনারা পড়বেন। আবুল আপনাদের পায়ে ধরে বলি, 2 রাকাত নামাজ পড়েন। পড়লে কি লাভ? আমি যে বলতেছি, আপনারা পড়লে যে লাভ হইব, আমার বলার কারণে লাভ হইব। পড়েন না সুবহানাল্লাহ। আরেকটা আবদার আপনাদের কাছে, যে আমলগুলি আমি শুনাইতেছি, আপনি মানুষদেরকে শুনাইবেন। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? আমি এই আমলগুলি তাকরার করবো ইনশাআল্লাহ। আবার বলবো, বারংবার বলবো, যেহেতু আপনাদের মুখস্থ হয়ে যায়। তো আমল করলে কি লাভ? আমল করলে অনেক লাভ। একটা নেকির জন্য কিয়ামতের দিন মানুষগুলি দৌড়াইবে। কি করবে ভাই?
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن। একটা নেকের জন্য বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে, মা ছেলের পিছনে, একজন আরেকজনের পিছনে দৌড়াইবে দৌড়াইবে দৌড়াইবে, বলবে বাপজান, ও বাপজান আমাকে একটা নেক দাও, ও ছেলে একটা নেক দাও, ও স্ত্রী একটা নেক দাও, ও বাবা দেশ না একটা নেক, একটা নেক দে, একটা নেক দে। কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। যদিও ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইহমাল মিনহু শাইআ, যদিও তাকে ডাকা হয় নে আমার একটা গুনাহ দিয়ে যা, আমার একটা নেক দিয়ে যা, দিয়ে যা আজকে আমাকে, আমাকে আজকে দিয়ে যা, যদিও ডাকা হয় তারপরে সে পরিচয় দিবে না। ইবাসসারুনাহুম, সাক্ষাৎ হবে, সামনাসামনি কথা বলবে, বলবে মা সালাকাকুম ফি সাকার, আজকে কোন কারণে তুমি জাহান্নামে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি না আমার সাথে ছিলা, তুমি না আমার সাথে দোকানে বসতা, তুমি না আমার সাথে দোকানে চা খাইতা, তুমি না আমার সাথে উঠাবসা করতা, মা সালাকাকুম ফি সাকার, আজকে কোন কারণে তুমি জাহান্নামে, আজকে কোন কারণে জাহান্নামে কোন কারণে আসলা। একটা নেকের জন্য দৌড়াবে বাবা ছেলের পিছনে, ছেলে বাবার পিছনে, কেউ কারো পরিচয় দিবে না বন্ধু, বাবা কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। প্রত্যেকে বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া রাব্বি ইয়া নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, ও রাসূল আমাকে বাঁচাও, ও আলেম ওলামায়ে কেরাম আমাকে বাঁচাও, সাল্লিম সাল্লিম ইয়া রাব্বি ইয়া নাফসি, ইয়া রাব্বি ইয়া নাফসি, ইয়া রাব্বি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেকের জবানে এরকম কথা থাকবে। এমনকি রাসূল বলেন ইয়া রাব্বি ইয়া নাফসি, রাসূল বলবে আল্লাহ আমাকে বাঁচাও। প্রত্যেক রাসূল, আদম নবী বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, শীষ নবী বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, ঈসা নবী বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, প্রত্যেকে বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। খাররা সাজিদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাইবে। একটা সময়ে হামিদানি ওয়া হামিদান, রাসূল বলেন আমাকে আল্লাহ এরকম কিছু প্রশংসা শিখাইয়া দিবেন। দেখেন দুনিয়াতে এমপি মন্ত্রী তাদের কাছে কিছু আবদার করতে হইলে লিখিত দেওয়া লাগে, কি দেওয়া লাগে? লিখিত দেওয়া লাগে, এবং তাদের শানে মানে ওই রকম শব্দ ব্যবহার করা লাগে, করে লাগে না? যারা শিক্ষিত সমাজ, যারা এরকম কাজ করেন বুঝবেন। তো এরকম কিছু শব্দ আল্লাহ নবীকে শিখাইয়া দিবে, তখন নবী এই শব্দগুলি বলবে, বলার পরে আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠাও, ইসফা ইসফা, সুপারিশ করো, করো, তার জন্য সুপারিশ করবে, আজকে তোমার জন্য সুপারিশ গ্রহণ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, কিন্তু এর আগে ভয়ঙ্কর অবস্থা হবে। কি অবস্থা? ভয়ঙ্কর অবস্থা। কিভাবে হবে শুনেন, আমি শুনাই দিছি। আল্লাহ আমলনামা দিবে, লিয়ারাউ আমালাহু, মানুষ তাদের আমলনামা দেখার জন্য যাইবে। কি দেখার জন্য? আমার কথা বুঝেননি? বুঝেননি? লিয়ারাউ আমালাহু, মানুষ আমলনামা দেখার জন্য যাইবে, আশতাতা, দলবদ্ধ হয়ে যাইবে। কি বদ্ধ হয়? দলবদ্ধ হয়ে যাইবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আমলনামা দুই ভাবে রেকর্ড করতেছে। কয় ভাবে? বলেন না কয় ভাবে? সহজে বুঝবেন। এই যে ক্যামেরার সামনে আছে, আল্লাহ অডিও রেকর্ড করতেছেন, ভিডিও রেকর্ড করতেছেন। কি রেকর্ড করেন? অডিও ভিডিও। বলেন না অডিও ভিডিও। যুবক ভাইরা বুঝবে ভিডিও কাকে বলে। আল্লাহ এইচডি ভিডিও রেকর্ড করতেছেন। কি ভিডিও? বলেন বলেন কি ভিডিও? এইচডি ভিডিও রেকর্ড করতেছেন। আল্লাহর ক্যামেরা কত এইচডি জানেন? এই ক্যামেরা তো সাধারণ নরমাল ক্যামেরা। কিয়ামত পর্যন্ত, হাত্তা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত আপডেট ক্যামেরা বের হবে, জামানা উন্নতি হবে, ক্যামেরা উন্নতি হবে, জামানা উন্নতি হবে, ক্যামেরা উন্নতি হবে, আপডেট ক্যামেরা কিয়ামত পর্যন্ত যত ক্যামেরা বের হবে, আল্লাহর ক্যামেরার সামনে সব ক্যামেরা ফেক। হ্যাঁ শুনেন, আপনি বলবেন যে আপনি তো এমনি বলতেছেন না, আল্লাহ বলতেছে কত এইচডি আল্লাহ রেকর্ড করতেছে। আল্লাহ বলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, যাররাকে আল্লাহ রেকর্ড করতেছেন। যাররা কাকে বলে বুঝেন, আমি বুঝাই, আমি উদাহরণ দেই। টিনের ঘর, কিসের ঘর? বলেন না কিসের ঘর? আমার সাথে না বললে বুঝবেন না। কিসের ঘর? টিনের ঘর। টিনের ঘরে সূর্য যখন উঠে, টিনের ঘরে অনেক সময় ছিদ্র থাকে, টিনের মধ্যে ছিদ্রের মধ্যে কিছু রোদ প্রবেশ করে, করেনি? রোদ দেখছেন? রোদের মধ্যে কিছু ধুলাবালি উড়ে। কি উড়ে? কথা বলেন না, বুঝেন না? ধুলাবালি উড়ে। কি উড়ে? ধুলাবালি উড়ে। এইগুলিকে বলা হয় যাররা। তো আল্লাহর ক্যামেরা এই ধুলাবালি আছে না, এইগুলির রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। করেন না সুবহানাল্লাহ? এই ক্যামেরা কি এইগুলি রেকর্ড করতে পারবে? এই যুবক পারবে? এই যুবকরা যারা আছেন পারবে নাকি? আর জানেন যারা ভিডিও দেখেন পারবে? না না পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমি আজিজ বলে যাইতেছি, কিয়ামত পর্যন্ত পারবে না।
এই ক্যামেরাগুলি যাররাকে রেকর্ড করতে, কিন্তু আল্লাহর ক্যামেরা যাররা রেকর্ড করতেছে। তো আল্লাহ তো আমলনামা দিবেন, আমলনামা দেখার জন্য মানুষ যাইবে দলবদ্ধ হয়ে। আল্লাহ কাউকে আমলনামা ডান হাতে দিবেন, কাউকে বাম হাতে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। কাউকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, কাউকে বাম হাতে আমলনামা দিবেন। যে ডান হাতে আমলনামা পাইছে, ফাআম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন, যার আমলনামা ডান হাতে আসছে সে বলবে হা 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 আমার আমলনামা নাও, হা ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নাও আমার আমলনামা। আমি দুনিয়াতে থাকতাম নামাজের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম তাবলীগের চিন্তা করতাম, আমি দুনিয়াতে থাকতাম আল্লাহকে ভয় করতাম, আমি দুনিয়াতে থাকতাম মানুষের হক মারতাম না, আমি দুনিয়াতে থাকতাম সুদ খাইতাম না, আমি দুনিয়াতে থাকতাম ঘুষ খাইতাম না, আমি দুনিয়াতে থাকতাম কারো মনে কষ্ট দিতাম না, আমি দুনিয়াতে থাকতাম নম্র ভদ্রভাবে আল্লাহর বান্দা হিসেবে থাকতাম, আমি দুনিয়াতে থাকতাম কাউকে কষ্ট দিতাম না। ফাম্মা মান উতিয়া কিতাব বিশিমাল ফায়াকুলু হা ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিয়ামিন ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ইনশাতির রাদিয়া। আল্লাহ বলে যা বান্দা, বিগৈর হিসাব, আজকে হিসাব নিকাশ ছাড়া জান্নাতে চলে যা। পড়বেন না সুবহানাল্লাহ। এটা হলো ডান হাতে আমলনামা, আর বাম হাতে যারা আমলনামা দিবে ওয়া আম্মা মান উতিয়া কিতাব বিশিমাল। আল্লাহ যারা আমলনামা বাম হাতে দিবেন, আল্লাহ আমলনামা দিয়ে বলবেন ইকরা কিতাবাক, বান্দা পড়ো তুমি তোমার আমলনামা। পড়েন না সুবহানাল্লাহ। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা রে, ও বাপজান, ও কাঞ্চনপুরের বাবারা, ও যুবক ভাইরা, আল্লাহ আমলনামা দিয়ে বলবে পড়ো তুমি তোমার আমলনামা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কোনো হিসাব কারক লাগবে না, কোনো শিক্ষিত লোক লাগবে না, তোমার হিসাব তুমি নিজেই করতে পারবা। সুবহানাল্লাহ। আমলনামা দেওয়ার পরে মানুষে দেখবে, আমলনামা হাতে দিবে, কারো ডান হাতে কারো বাম হাতে। আমলনামা দেওয়ার পরে বলবে মালি হাযাল কিতাব, এটা কি আমলনামা রে, এটা কি আমলনামা? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। আমার ছোট গোলাকেও ছাড়ে নাই, আমার বড় গোলাকেও ছাড়ে নাই, আমার শুরু থেকে শেষ পর্যন্ত, মার পেট থেকে বের হওয়ার পরে কবর পর্যন্ত সব গুনাহকে রেকর্ড করলো। এটা কি আমলনামা? মালি হাযাল কিতাব, এটা কি আমলনামা? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। ছোট গোনা ছাড়ে নাই, বড় গোনা ছাড়ে নাই, এটা কি আমলনামা? আল্লাহু আকবার। বলবে এটা কি আমলনামা? হ্যাঁ, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সব দিয়ে রেকর্ড করলো রে। হ্যাঁ, শীতকালে কম্বলের নিচে হেডফোন লাগায় ভিডিও দেখতেছিলাম, এটাও দিয়ে রেকর্ড আছে। আস্তাগফিরুল্লাহ, এটাও দিয়ে রেকর্ড আছে। রাতের 3টার সময় বাসরে গেছি, গিয়ে পানি ছেড়ে দিছি, আজানের আগে খেত হয়ে গেছে, আবার বন্ধ করে লাইছি, এটাও দিয়ে আছে। আরে এটাও দিয়ে আছে। ওই দিন কান্না করে, ওই দিন কান্না করলে কাজে আসবে না, সব দেখাবে। দোকানে ভাই এখানে দোকানে ইয়া চলে, ছবি চলে, ছবি। আপনাদের এখানে আমি তাবলীগে আসছিলাম, আসর উপরে দাওয়াত দিতে গেছিলাম, প্রত্যেকটা দোকানে ছবি চলতেছে। তো এটাও রেকর্ড আছে। দেখবো যে মুরব্বী বাবারা নামাজ পড়ে আসছে, এখানে বসে বসে ছবি দেখতেছে, এখানে বসে বসে ছবি দেখতেছে, আল্লাহ তো রেকর্ড করতেছে। তো আপনি আমি মুসলমান, হিন্দু সমাজ করতে পারে, তাদের ধর্মে বাধা নাই, কিন্তু আপনি আমি মুসলমানের বাচ্চা, করি কিভাবে? আল্লাহ তো রেকর্ড করতেছে। আরে ভাই, ও যুবক ভাই, ও বাবা, ভাই, এই কাজটা করি না, টিভির সামনে বসো না, দোকানে বসো না। রাসূল বলেন আসওয়াউন নাসি, রাসূল বলতেছেন আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে যদি দুনিয়ার জমিনে কোনো নিকৃষ্ট জায়গা থাকে, এটা হলো বাজার, এটা হলো দোকান। নাউজুবিল্লাহ পড়ি না? নিকৃষ্ট জায়গা। আর শ্রেষ্ঠ জায়গা কি? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ। এখানে না সময় না দিয়া এখানে দেন, এখানে দেন। ফেরেশতা রেকর্ড করতেছে, দেখতেছে, অডিও ভিডিও রেকর্ড করতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার আমার জবান দ্বারা যেই কথাটা বের হয়, এই কথাটা যে বের হইছে, এটাও রেকর্ড করতেছে। আল্লাহ ভিডিও রেকর্ড করতেছে। অডিও কিভাবে রেকর্ড করতেছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা লিখতেছেন। কি করতেছেন ভাই? লিখতেছেন। কি করতেছেন? লিখতেছেন।
তো বান্দা তো এরকম, তার আমলনামা দেখার পরে বান্দা বলবে আল্লাহ গো, না তুমি না ইনসাফগার, তুমি না বাদশাহ, তুমি না আহকামুল হাকিমিন, আমি এই গুনাহ করছি না। নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলেন। বলবে আল্লাহ, ও আল্লাহ, আমি এই গুনাহ করি নাই। তখন আল্লাহ বলবে কি, তুমি গুনাহ করো নাই? বলবে না, করি নাই। ও আল্লাহ, তুমি ইনসাফগার। ইন্নাল ইনসান লাকাফুর, এখানে আলেম সাহেব আছেন। ইন্নাল ইনসান লাকানুত, মানুষ বড়ই নিমুখ খারাপ, মানুষ বড়ই নিমুখ খারাপ। এর মানে সবাই এর কি একজনে তারে লালন পালন করছে, সবকিছু দিয়েছে, ছোট থেকে বড় করছে, একটু পরে তার সাথে নাফরমানি করে, কি করে না? বলেন, জোরে বলেন। করে, করে তার সাথে নাফরমানি, যার লোক খাইলে তার সাথে নাফরমানি। আল্লাহ বলতেছেন 24 ঘন্টা আমি নিয়ামতে রাখি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না, কিন্তু আমার সাথে নাফরমানি, আপন হয়ে আপনের বিরুদ্ধে। আচ্ছা, আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে বান্দা, আজকে যেহেতু আখিরাত, আমি ইনসাফগার বাদশা, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, তোর কথা রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। রাখার পরে এখন কি আসবে? এখন কে সাক্ষী দিবে? সে বলবে আল্লাহ আমার নিজের থেকে, কিসের থেকে? নিজের থেকে। বলেন না কিসের থেকে? নিজের থেকে কিছু সাক্ষী দান করে, আমার নিজের থেকে যদি কিছু সাক্ষী দান করে, তাহলে আমি বুঝবো আমি এই কাজগুলি করছি। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে বান্দা, তোর কথা আমি রাখলাম। কি করলাম? রাখলাম। কি করলাম? রাখলাম। আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবজান, ও মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওই দিন জবানকে বন্ধ করে দিবে, জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার আমার হাত কথা বলবে। নাউজুবিল্লাহ। আপনার হাত আমার হাত বলে দিবে, কথা বলবে, বলবে আমার সাথে অমুকের ক্ষেতের লাই কাটছিল, আই কাটছিল, অমুকের গায়ে থাপ্পড় মারছিল, শক্তি ছিল, আমার দ্বারা অপকর্ম করছিল। হাত যারা যত গোনা হয়েছে বান্দা, ওরে বাজার, হাত যারা যত গোনা হয়েছে হাতে বলে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পা কথা বলবে। কে কথা বলবে? পা কথা বলবে, হাত বলবে, পা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা কথা বলবে, পা বলবে আমার দ্বারা জানে গেছিল, আমার দ্বারা গুনায় গেছিল, আমার দ্বারা গীবত হয়েছিল, আমার দ্বারা বাজারে গেছিল হাইটা হাইটা। পা কথা বলবে। কে কথা বলবে? শুনেন, শুনেন, আরেকটু গভীরে যান। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আলেম বুঝতেছে। আল্লাহ বলবেন যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, সামউহুম মানে কান, কি? কান, 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 কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান বলবে আমার দ্বারা গীবত শুনছিল, কান বলবে আমার দ্বারা গান শুনছিল। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আপনার আমার চক্ষু আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার চক্ষু আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার কান আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার হাত আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার পা আপনার আমার বিরুদ্ধে বলবে। শুধু তাই নয়, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনার আমার চামড়া আপনার বিরুদ্ধে বলবে, আমার বিরুদ্ধে বলবে। আস্তাগফিরুল্লাহ। তখন বলবে এখানে তো শেষ না, জবান তো কি ছিল? বলেন না কি ছিল? আমার কথা বুঝতেছেন? ঘুম আসতেছে? ঘুম আসতেছে? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? আমি প্রথমে বলছি আমার সুর পাইবেন না, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘুমায় থাকেন, সকলে হাতগুলি তুলেন, একটু নাড়াচাড়া দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। নারে তাকবীর, দেন ইসলাম। না না, ঘুমায় না কেউ। আমি নরম নরম ওয়াজ করি, গরম ওয়াজ নাই আমার কাছে। তো হাত বলবে, পা বলবে, চক্ষু বলবে, কান বলবে। তখন এরা ঝগড়া করবে, আল্লাহ জবানকে খুলে দিবে। অতক্ষণ জবান কি ছিল? কথা বলো, কি ছিল? বন্ধ ছিল। আল্লাহ জবানকে খুলে দিবে। জবানকে খুলে দেওয়ার পরে জবান বলবে লিমা শাহিদতুম আলাইনা, ওরে জবান, ওরে হাত, ওরে পা, ওরে কান, ওরে চক্ষু, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ক্বালু আনতাকাল্লাহ, হাত পা জবান
হাড্ডি গোশত চামড়া সবকিছু বলবে। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। শাহাদের মানা আরো কঠিন, শাহাদের মানা আরো কঠিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো শোনো শোনো, ওয়ালাহমুহু আইযামুহু, তার গোশত কথা বলবে, তার হাড্ডি কথা বলবে, তার হাড্ডি বলে দিবে। এমনকি ওয়াজাকারহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। পুরুষের লজ্জাস্থান বলবে আমাকে নাপাক জায়গায়, খারাপ জায়গায় ব্যবহার করছিল। ও যুবক ভাই, ও যুবক, তোমার যৌবন এইভাবেই শেষ করে দিও না। ও যুবক ভাই, তোমার যৌবন এইভাবেই শেষ করে দিও না। যুবক লজ্জাস্থান কথা বলবে, শাহিদা আলাইহিম ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। তো আপন কাকে পাইবে? আপন তো কেউ না, নিজের শরীরটাও তো আপন না। আপন তো আপনের বিরুদ্ধে যায় না। আপন আপনের বিরুদ্ধে যায় নাকি? ও বাবা যায়, ও যুবক ভাই যায়। আপন কি আপনের বিরুদ্ধে যায়? হুজুর যায়। আপন আপনের বিরুদ্ধে যায় না, আপন আপনের বিরুদ্ধে যায় না। লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? ও হাত তুমি না আমার আপন, ও পা তুমি না আমার আপন, ও চক্ষু তুমি না আমার আপন, ও গোশত তুমি না আমার আপন, ও পা তুমি না আমার আপন, ও চক্ষু তুমি না আমার আপন, ও হাত তুমি না আমার আপন। ও আপন আপনের, আপন আপনের বিরুদ্ধে যাই তো যাই কিভাবে? আপন আপনের বিরুদ্ধে কেমনে বলে? বলে তো বলে কিভাবে? আসলে আপন না, আসলে আপন না কি ভাই? না না না, আপন হলে কি বিরুদ্ধে বলতো? একটা মামলা করছেন, নিজের আপন মানুষকে বিরুদ্ধে সাক্ষী দিবেন? কথা বলেন না, দিবে সাক্ষী? না না, আপন তো আপনের বিরুদ্ধে সাক্ষী দেয় না। তাহলে কিভাবে আপন? অঙ্গ আপন না, পা আপন না, সবকিছু আপন। তারা কি বলবে? ক্বালু আনতাকাল্লাহ, আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। আনতাকা কুল্লা শাই, যেদিন প্রত্যেকটা বস্তু কথা বলবেন। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসা, প্যান্ডেল কথা বলবে, কে কথা বলবে? এই ক্যামেরা কথা বলবে, এই কোরআন কথা বলবে, এই কোরআন কথা বলবে, প্রত্যেক এই জায়গায় কথা বলবে। কুল্লা আনতাকা কুল্লা শাই, আলো আছেন, জিজ্ঞাসা করেন শাই কাকে বলে? শাই এমন কোন বস্তুকে বলে যেটা বিন্দু থেকে বিন্দু, প্রচুর ছোট একটা বস্তু হোক না শাই। তো প্রত্যেকটা শাই আল্লাহর কোরআনের আয়াত, কোরআনে আছে, আমি দেখাইতে পারবো। আনতাকা কুল্লা শাই, প্রত্যেকটা বস্তু ওই দিন কথা বলবে। বাঁচবেন তো বাঁচবেন কিভাবে? বাঁচবো তো বাঁচবো কিভাবে? কিভাবে বাঁচবো? সুযোগ নাই, সুযোগ নাই। হাত বিরুদ্ধে বলতেছে। যুবকরা অনেক গুণা করে, অনেক গুণা করে, হাতের গুণা, পায়ের গুণা, এগুলি সব বলা দরকার নাই। আপনার আমি বুঝতেছি, গুণা যে করি আপনি আমি বুঝি, বুঝতেছি। জমিন কথা বলবে, জমিন ওই দিন খবরগুলি বলে দিবে। জমিন কি বলবে? রাসূল বলতেছেন আতাদরুনা মা আখবারাহা, জমিন কি কথা বলবে? জমিন কি বলবে জানো তুমি? জানো নাকি জমিন কি কথা বলবে? আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বলেন না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। জমিন কি বলবে আমি জানি না, জমিন কি বলবে আমি জানি না। তখন আল্লাহর রাসূল বলেন শোনো শোনো, আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকের ব্যাপারে জমিন বলবে আনতা শাদা আলা কুল্লি আবদিন আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা কাযা ফি ইয়াউমি কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ওয়াক্তিন কাযা ফি ইয়াউমিন কাযা, অমুক দিন অমুক সময় এতটা সময়। বাজে এখন প্রায় 9টার কাছাকাছি, 9টার সময় 25 সাল 4 তারিখ 5 তারিখ 5 তারিখে 9টার সময় রাতের বেলা 25 সালে এরা এখানে বসা বসা কিছু কথা শুনছিল। এই মাটি, আপনি যে মাটিতে বসা আছেন, আপনি যে চেয়ারে বসা আছেন, আপনি যেখানে বসা আছেন, এই জায়গা কথা বলবে। বলবে আল্লাহ অমুক ব্যক্তি আমার বুকে বসা কিছু কোরআন হাদিস শুনছিল। সুবহানাল্লাহ বলবে। জি, এইগুলি কথা বলবে ভাই, এইগুলি কথা বলবে। এগুলি আপনার আমার বিরুদ্ধে বলবে, আপনার আমার বিরুদ্ধে বলবে। তো আপন কাকে ভাবলেন? প্রথমে বুঝাইছিলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। তাহলে মা বাবা আপন? বলেন মা বাবা আপন? না না, মা বাবা আপন না, না 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 না। অঙ্গ প্রত্যঙ্গ আপন? না 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 না। এতক্ষণ এই কথা বলে বুঝাইলাম না না না, আপন না, আপন না। আপন আপনের বিরুদ্ধে যাই না, আপন আপনের বিরুদ্ধে কথা বলে না। আপন না, আপন না রে বন্ধু, ও বন্ধু আপন না। তো একটা নেকের জন্য কেউ কারো পরিচয় দিবে না, বিরুদ্ধে যাইবে, বিরুদ্ধে। একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে, একটা নেকের জন্য বিরুদ্ধে যাইবে। শেষে একটা আমলের কথা বলি, সময় শেষ হয়ে আসছে। একটা আমলের কথা বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদের নামাজের কথা। কিসের ভাই? তাহাজ্জুদের নামাজ জীবনে একবার হলেও পড়ছেন? কারা আছেন হাত তুলেন। বলে হুজুর আমি একবার পড়ছি, জীবনে একবার হলেও পড়ছেন তাহাজ্জুদের নামাজ, জীবনে একবার হলেও পড়ছেন, হাত তুলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমিন। এই তাহাজ্জুদের উসিলা করে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন। শুনেন তাহাজ্জুদের ফজিলত সময় আমি শেষ করে দেব ইনশাআল্লাহ।
তাহাজ্জুদ। আল্লাহ বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, সুযোগ পাইলে ওভারটাইম করবা। কি করবা? ওভারটাইম। প্রবাসী যারা আছে এরা বুঝবে ওভারটাইম কাকে বলে। 8 ঘন্টা যদি ডিউটি থাকে আর বাকি যদি 8 ঘন্টা থাকে, এই সময়টাকে গুরুত্ব দেয়, গনিমত মনে করে। কি গনিমত মনে করে? রুমে বসে থাকে না, যে কোনো কাজে যাইলে বেশি আসবে, মাল কি আসবে? বেশি আসবে না। ওভারটাইম। আল্লাহ বলছে শুনো, 5 ওয়াক্ত নামাজ তো করলা, ডিউটি পালন করলা, এখন একটু ওভারটাইম করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। পড়েন না সুবহানাল্লাহ? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম, যখনই সুযোগ পাইবা তখনই ওভারটাইম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহ খাউফাও ওয়া তামাআ, ওই সমস্ত ব্যক্তিরা যারা শীতকালে নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠায়, উপরে লেপ, নিচে কি তুষু, এগুলি ফালাইয়া দিছে, শীতের পানি দাঁড়াইছে, নামাজের জন্য দাঁড়াইছে, ওযু করছে, ফায়াসাল্লুনা ফায়াতাতাহহারুনা ফায়ুগফারু লাহুম মা বাইনাহুমা, এই যে নামাজ পড়লো তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে। কি ঘোষণা দিবে? আন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? যারা নিজের পার্শ্বকে বিছানা থেকে উঠাইতা, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা স্বল্প সংখ্যক লোক থাকবে, ইয়াকুমুনা ওয়া হুম কলিল, তারা দাঁড়াইবে, ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, আজকে কোনো হিসাব নিকাশ নাই। সুবহানাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ? তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। শেষ আরেকটা ফজিলত, রাসূল বলেন আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজকে বাধ্যতামূলক করে দিও। কি করে দিও? বলেন কি করে দিও? বাধ্যতামূলক করে দিও। ফাইন্নাহু মানহাতুন আনিল ইসম, কেন? তাহাজ্জুদের নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখে। কিসের থেকে? বলেন কিসের থেকে? ও মাগফিরাতুল লিসাইয়্যাত, এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ও মানহাতুন আনিল ইসম ওয়া হুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, যুবকরা বুঝবে, প্রেমিকা যদি প্রেম করে একটা মুহূর্ত কথা ছাড়া থাকতে পারে না, 2 ঘন্টা কথা বলতে পারতেছে না, মন না জ্বালাইতেছে, কি করছে, খাইছিনি, ঘুমাইছিনি, পড়ছিনি। প্রেমিকের সাথে কথা বলতে হলে, প্রেমিক যদি আশিক যদি মাসুকের সাথে কথা বলতে হয়, কয়েকটা মাধ্যম, হয়তো সরাসরি সাক্ষাৎ, না হলে ইমো চালাতে গেলে এমবি বিভিন্ন জিনিস লাগে না রে ভাই? মিনিট লাগে, মিনিট। যারা প্রেম করে এরা সারা মাসে মিনিট কিনে। আশিক যদি মাসুকের সাথে কথা বলতে চাই, প্রেমিক যদি প্রেমিকার সাথে কথা বলতে চাই, ওহুয়া কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদের নামাজ প্রেমিকের নিকটবর্তী করে দেন। সুবহানাল্লাহ। করেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাথে প্রেমিকের সাথে কেমনে কথোপকথন হয়, এই কথাটা একটু বলি। রাসূল বলে যখন বান্দা নামাজে দাঁড়ায়, কিসে দাঁড়ায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে আলহামদুলিল্লাহ পড়েন। যখন বান্দা নামাজে দাঁড়ায় এই কথাটা বলে, তখন আল্লাহ বলে, আল্লাহ কি বলে? হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করতেছে। যখন বান্দা বলে আর রহমান আর রহিম, যখন এই কথা বলে, আল্লাহ প্রতি উত্তরে বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা তো আমার মহত্ব বর্ণনা করতেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন এই কথা বলে, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, বান্দা তো আমি বড় যে বলছে। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন, আমিন। যখন এই কথাটা বলে, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে হাযা বাইনা ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, এতক্ষণ কথোপকথন যা কিছু হয়েছে, আশিক এবং মাশিকের মধ্যে যত কথোপকথন হয়েছে, প্রেমিকার মধ্যে যত কথোপকথন হয়েছে, সবগুলি আমি আল্লাহ কবুল করলাম, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, যখন আল্লাহ বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, তখন আল্লাহ বলে আলাইতানি আলাইতু আলাইতানি আলাইতু, বান্দারে তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। তুমি আমাকে বড় বলছো, আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন আল্লাহ প্রতি উত্তরে বলে, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতু, ও বান্দারে তুমি আমাকে পবিত্রতা বর্ণনা করছো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দিলাম। তো ভাই, আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, সব দিয়ে আমলের কথা বলছি। এতক্ষণ বুঝাইলাম আমল করলে কি লাভ, আর আমল একটা নেকের জন্য কতটুকু অবস্থা হবে, এই কথাগুলি তুলে ধরছি। প্রথম কিছু আমলের কথা বলছি, শেষে একটা আমলের কথা, কি বলছি? কিছু নামাজের কথা বলছি। তো এইগুলো আমরা আমল করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ওয়া আখিরু দাওয়ানাহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।